या इलाही रहम कुन बरमा हमा आफ़े कुन जुमला गुनाहे माहमा आजजियम जुर्महा करदा बसे आजजियम जुर्महा करदा बसे निस्ते मारा गैरे तू दीगर कसे गर्भखानी वरबरानी बंदाइम हरचे हुक्मे तस्तोजा खर संदाइम अल्लाह फाकिर दरबारे या अल्लाह আমাকে তোমার দরবারের একটা কুত্তা হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ তোমার একটা খাঁটি গোলাম হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও কায়নাতের মানুষগুলাকে ক্ষমা করে দাও আল্লাহর হাবিব বলেন যারা ভোর রাতে এইভাবে মালিকের সাথে কথা বলে এই লোকটার উপরেও আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করেছেন আর এই লোকটা জান্নাতের ওই কামরার মধ্যে জায়গা পাবে জোরে বলেন সুবহানাল্লাহ आई बेरादर जुस्सनाए हक मगो कौले खुदरा अज बराए देख मगो खामोशी अज किजबकी बतु आजिबास अबला अस्ता को बगुफतन रागेबास এই লোকটার ভিতরে আল্লাহু আকবার সব সময় নম্রতা কাজ করে কখনো উগ্র হয় না নরম সুরে মিষ্টি ভাষায় কথা বলে জাত্তার সাথে মিষ্টি ভাষায় কথা বলে যেই লোকটার ভিতরে নম্রতা থাকবে উগ্রতা থাকবে না এই নম্র লোকটাকে আল্লাহ পাক বেহেশতের ওই কামরায় জায়গা দিবে সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس أو كما قال عليه الصلاة والسلام درود الشريف فڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم المقام واجب الاحترام ग्रामी कदर हजरात उलमाए किराम बिरादारान इस्लाम समावेत मुरब्बियान आज़म जुबक भाइरा पर्दार आड़ाले अवस्थानरता पर्दानिशी सम्मानिता मा बोनेरा महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 23 জানুয়ারি 2024 ইংরেজি তারিখে আঙ্গার জোর দক্ষিণ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মাগরিবের নামাজের পরক্ষণে আমাদেরকে আসার বসার कुरान और हादीसेर आलोके दो चारटा कथा बलार और शोनार मतो तौफिक दान करेछेन एजन्य आमरा महान मालिक रब्बुल आलमीनेर दरबारे शुक्रिया आदाय करी सबाई बोली आलहामदुलिल्लाह। सम्मानित हाजिरिन आलोचना अनेक हयेछे बड़रा आलोचना करेछेन आजकेर महफिलेर प्रधान मेहमान जिनि छिलेन
আল্লামা মুফতি আমজাদ হুসাইন আশরাফি দামাত বারাকাতুহুম তিনিও আলোচনা করেছেন, আরো অন্যান্য উলামা একরাম আলোচনা করেছেন। যেই সমস্ত কথাগুলো ওনারা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাগুলো মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। আজকের মাহফিলকে আল্লাহ পাক যেন অত্র এলাকার হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন, আমিন। সম্মানিত হাজরিন, আমি মাসনুন খুতবা এবং দরুদ শরীফের পরে আপনাদের সম্মুখে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক চাই, আপনাদের দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সময়ের দিকে খেয়াল করে আয়াত আর হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার মতো আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক আমাদের মনিব, আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের খালেক, আমরা হলাম আল্লাহর সৃষ্টি মাখলুক। মাখলুকের উচিত হলো খালেকের কমান্ড আদেশ অনুযায়ী চলা, খালেক যেই কাজ থেকে নিষেধ করেন ওটা থেকে বেঁচে থাকা। খালেক যেহেতু আল্লাহ তাআলা, আমরা হলাম আল্লাহর মখলুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সৃষ্টিজীব করেছেন। সৃষ্টিজীবের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট সৃষ্টিজীব মানব জাতি। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন, আলহামদুলিল্লাহ। মানুষ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন। আবার আমাদের আশপাশে কিছু বেদিন আছে না? আল্লাহ আমাদেরকে বেদিন বানাই নাই, বদ্দিন বানাই নাই, বেঈমান বানাই নাই। আল্লাহ আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক এত নেয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক এর পরেও কিছু আল্লাহ পাকের খাঁটি বান্দা আছে, আল্লাহ পাকের কিছু নির্দিষ্ট কাছের বান্দা আছে, বিশেষ বান্দা আছে। আমরা তো ডালাও ভাবে সবাই আল্লাহ পাকের বান্দা। এই এলাকার মধ্যে যতগুলা মানুষ আছে সবাই কার বান্দা? যত মানুষ আছে সবাই আল্লাহর বান্দা। তবে আল্লাহ পাকের কিছু বিশেষ বান্দা আছে। কি আছে? বিশেষ বিশেষ কিছু লোক থাকে না, চেয়ারম্যানের অধীনে হওয়ার কারণে এই এলাকার সবাই চেয়ারম্যানের লোক। তবে আমরা সবাই তো আর চেয়ারম্যানের কাছের না। কিছু আছে কাছের লোক, কিছু আছে দূরের লোক। যারা কাছের তারা হলো চেয়ারম্যানের বিশেষ লোক, আর যারা দূরের তারা হলো সাধারণ লোক। আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা সবাই বান্দা ঠিক, তবে কিছু আছে আল্লাহ পাকের কাছের, আর কিছু আছে আল্লাহ পাকের সাধারণ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে জগতের মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, হে আমার বান্দা বান্দীরা, আমার বিশেষ লোক, কাছের লোক তারা কারা? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা আল্লাহ পাকের বিশেষ লোক হতে চাই কি চাই না? কাছের লোক হলে, বিশেষ লোক হলে সুবিধা না অসুবিধা? কিছু সুবিধা না? কি সুবিধা? কাছের লোক হওয়ার কারণে যেই কাজ তার দ্বারা উদ্ধার হবে, দূরের লোক হওয়ার কারণে সেই কাজ উদ্ধার হয় না। আমরা সবাই আল্লাহ পাকের কাছের হতে চাই, সবাই আল্লাহ পাকের বিশেষ বান্দা হতে চাই, খাঁটি বান্দা হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাকের বিশেষ বান্দা কারা,
আল্লাহ পাকের খাঁটি বান্দা কারা, এই বিশেষ লোকের কিছু পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিতে গিয়া পবিত্র কালামে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন, হে আমার বান্দাবান্দিরা, আমার বিশেষ লোকের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলা যদি আমার বিশেষ লোকদের মাঝে থাকে, তখন এই সকল বান্দা আমার আর সাধারণ বান্দা থাকে না, এরা আমার বিশেষ বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বিশেষ বান্দার বিশেষ গুণ কি? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান। ইবাদুর রহমান, ইবাদুন শব্দটি আব্দুনের বহু বচন। আব্দুন শব্দের অর্থ হলো গোলাম, বান্দা। আর রহমান শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা, রহমান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন ইবাদুর রহমান, এর অর্থ হলো রহমানের বান্দা, রহমানের গোলাম। রহমানের গোলাম হলো তারা, রহমানের বিশেষ বান্দা, বিশেষ গোলাম হলো তারা যাদের মধ্যে কয়েকটা গুণ থাকবে। গুণগুলা কি? এক নম্বর, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিনের বিশেষ যে বান্দাগণ রয়েছে, এই বিশেষ বান্দাগণের বিশেষ যে কয়েকটা গুণ রয়েছে, এই গুণসমূহের মধ্যে থেকে এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা জমিনে চলাচল করে, চলাফেরা করে, জমিনের বুকে যারা চলাফেরা করে, হাওনা কিভাবে? একেবারে নরমাল ভাবে, তাওয়াজু ভাবে, বিনয়ী ভাবে, নম্রতার সাথে যারা জমিনে চলাচল করে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম ওই লোকগুলা আমি রব্বুল আলামিনের বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। বুঝছেন? রহমানের বিশেষ বান্দার কিছু বিশেষ গুণ আল্লাহ বর্ণনা করতে গিয়ে এক নম্বর গুণ আল্লাহ বলেন, রহমানের বিশেষ বান্দার বিশেষ গুণ এক নম্বর হলো তারা জমিনে চলাচল করে নম্র হইয়া, ভদ্র হইয়া, বিনয়ী হইয়া। তাদের মধ্যে কোনো তাকাব্বুরি নাই, তাদের মধ্যে কোনো অহংকারী নাই, তাদের মধ্যে কোনো উগ্রতা নাই, তাদের মধ্যে আল্লাহু আকবার কোনো রকমের মানুষের সাথে ফিতনা ফাসাদ নাই। জমিনে চলাচল করে, চলাফেরা করে নম্রভাবে, তার ভিতরে বিনয় আছে। যেই লোকটার মধ্যে বিনয় আছে, ওই লোকটা আমি রব্বুল আলামিনের বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না বুঝেন নাই? কি বুঝছেন? রব্বুল আলামিনের বিশেষ বান্দার এক নম্বর গুণ কি? বিনয়। বলেন, এক নম্বর গুণ কি? বিনয়। বিনয় এটা কার গুণ? আল্লাহ পাকের বিশেষ বান্দার বিশেষ গুণ। বলেন তো, এই বিনয় অর্জন করলে প্রথম লাভ কি? আল্লাহ পাকের খাস বান্দা হওয়া যায়। বিনয় অর্জন করলে কি হওয়া যায়? বলেন না, আল্লাহ পাকের খাস বান্দা হওয়া যায় বিনয় অর্জন করলে। এরপরে বিনয় অর্জন করলে আর কি কি লাভ? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে উম্মতেরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা, মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি হলেন বিনয়ী, তিনি হলেন নম্র। আল্লাহ পাকের মধ্যে কোনো উগ্রতা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে কোনো ফিতনা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে নম্রতা রয়েছে। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন নম্র। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউহিব্বুর রিফকা। যেই লোকটার ভিতরে নম্রতা আছে, যেই লোকটার ভিতরে ভদ্রতা আছে, যেই লোকটার ভিতরে আল্লাহু আকবার বিনয়ী আছে, এই বিনয়ী লোকটাকে মহান আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসেন? আল্লাহ পাক। আমার কথা বুঝিয়ে একটু উত্তর করবেন। আল্লাহ পাক কাকে ভালোবাসেন? যেই লোকটার ভিতরে কি আছে? বিনয় আছে। ইউহিব্বুর রিফকা। যার ভিতরে বিনয় আছে, এই বিনয়ী লোকটাকে মহান আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন,
ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফ। আল্লাহর হাবিব বলেন যে লোকটার মাঝে বিনয় আছে, এই বিনয়ী লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ দান করেন, তার দোয়া আল্লাহ পাক যেই পরিমাণ কবুল করেন। যার ভিতরে বিনয় নাই, উগ্রতা আছে, অহংকার আছে, ওই লোকটার দোয়া আল্লাহ এত তাড়াতাড়ি কবুল করে না। নাউজুবিল্লাহ। বিনয়ী লোকটার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন কেন? তাকে আল্লাহ পাক পছন্দ করেন। আর যার ভিতরে বিনয় নাই, উগ্রতা আছে, এই লোকটার দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো ভালোবাসে না। কি করে না? উগ্র লোককে কে ভালোবাসে না? আল্লাহ পাক ভালোবাসে না। এজন্য আল্লাহ পাক তার দোয়াও তাড়াতাড়ি কি করে না? কবুল। কথা বুঝতেছেন? আসুন ভাইয়েরা, যদি বিনয়ী অর্জন না করে কেউ ব্যক্তি উগ্রতা অর্জন করে, কি ক্ষতি হবে? উগ্রতা অর্জন করলে, উগ্র হলে কি পরিমাণ বরবাদি। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে কয়েক শ্রেণীর লোক আছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না, এদের দিকে তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিছু বেদনাদায়ক শাস্তি দিবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, 3 শ্রেণীর লোক আছে, এই 3 শ্রেণীর লোককে আল্লাহ পাক পরকালে 4 প্রকারের শাস্তি দিবে। বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক, শাস্তি হলো 4 প্রকার। শ্রেণী কয়টা? 3টা। আর শাস্তি 4 প্রকার। আর এই শাস্তিগুলা, আল্লাহ পাকের শাস্তি আমরা গ্রহণ করার মতো ক্ষমতা রাখি? কথা বলেন, রাখি? যে যত রকমের শক্তিশালী হোক না কেন, আল্লাহ পাকের কি বলেন, আল্লাহ পাকের শাস্তি গ্রহণ করার মতো তার কি নাই? সেই ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের লোককে 4 প্রকারের শাস্তি দিবেন। 3 প্রকার, এই প্রকারগুলোর এক প্রকারও আমরা হতে রাজি আছি? চাই না। 3 প্রকার কারা কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানসুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা, 3 প্রকারের লোক আছে। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, যেই 3 প্রকারের লোকের সাথে আল্লাহ পাক হাসরের মাঠে কথা বলবে না। ওয়া লা ইয়ানসুরু ইলাইহিম, আল্লাহ পাক তাদের দিকে তাকাবে না। এরপরে ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। ওয়া লাহুম আযাবুন আলীম, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেদনাদায়ক শাস্তি দিবেন। এই 4 প্রকারের শাস্তি আবার বলি। 1 নম্বর, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক তাদের সাথে কথা বলবে না। 2 নম্বর হলো ওয়া লা ইয়ানসুরু ইলাইহিম, আল্লাহ পাক তাদের দিকে তাকাবে না। 3 নম্বর হলো ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না। 4 নম্বর হলো ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। 4 প্রকার শাস্তি হইছে? বলেন তো একটু। 4 প্রকার শাস্তি। 1 নম্বর কি? আল্লাহ পাক তাদের সাথে কথা বলবে না। 2 নম্বর, আল্লাহ তাদের দিকে তাকাবে না। 3 নম্বর, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা। 4 নম্বরে আল্লাহ পাক তাদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন। সাহাবায়ে একরাম বলে, হুজুর এরা আবার কারা? যাদেরকে এই কঠিন কঠিন শাস্তিগুলো আল্লাহ দিবেন, এরা আবার কারা? খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কারা যাদেরকে আল্লাহ পাক এই শাস্তিগুলা দিবেন? আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা, এরা হলো 3 ধরনের ব্যক্তি। ব্যক্তি হলো 3 ধরনের। 1 নম্বর ব্যক্তি হলো শাইখুন জানিন। শাইখুন জানিন, আল্লাহর হাবিব বলেন প্রথম প্রকার হলো শাইখুন জানিন, এমন বুড়া যেই বুড়া জওয়ান কালেও জেনার মতো নির্লজ্জ কাজ করেছে, যুবক কালেও নির্লজ্জ কাজ করেছে, জেনা করেছে। আল্লাহু আকবার। এখন বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, দাঁত পড়ে যাইতে আছে,
আগের মতো এখন আর শক্তি নাই, বয়স বাড়িয়া গেছে, এরপরও মোবাইলে আরেকটা মেয়ের সাথে কথা বলে, এরপরও আরেকজনের স্ত্রীর সাথে কথা বলে, জেনার মতো নির্লজ্জ কাজ করে, আগেও করেছে বর্তমানে করতে আছে। যেই বুড়া এই ধরনের নির্লজ্জ কাজ করবে আল্লাহ পাক ওই বুড়াকে এই 4 প্রকারের শাস্তি দিবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে 4 প্রকারের শাস্তি দিবে 3 ধরনের লোককে। 1 নম্বর লোককে বলেন, যে বুড়া হওয়ার পরেও কি করে, জিনা করে, করে কি করে না করে, আর মোবাইলের নেয়ামতে কি বলেন জিনার কাজ বাড়ছে না কমছে? শুধু যুবকরা যে করে তা না, বাবার বয়সী দাদার বয়সী তারাও সুযোগ পাইলে সুযোগকে হাতছাড়া করতে রাজি না। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা জেনা যত বাড়িয়া যাবে আল্লাহ পাকের লানত তত বাড়বে, আল্লাহ পাকের আযাব আর গজব তত বাড়বে। এই কারণে জেনার থেকে বাঁচিয়া থাকো। যুবক ভাইরা বর্তমানে কত সহজ হয়ে গেছে, কিন্তু সহজ হলেও আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, হারকে তরসদ আজ অকো তাকওয়া গুজিদ, হারকে তরসদ আজ অকো তাকওয়া গুজিদ, তরসদ আজ ওয়াইজিন ওয়া ইনসু হারকে দিদ। যেই লোকটার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, সেই লোকটার ভিতরে আল্লাহ পাকের এরকম খাসিয়ত আছে, ওই লোকটা কোনো জিনার মতো মারাত্মক অপরাধ করতে পারে না। কথা বলেন পারে কিনা? পারে না। জিনার থেকে সে বাঁচিয়ে থাকবে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা যেই লোকটা জিনার ভিতরে লিপ্ত, জিনার মতো নির্লজ্জ কাজ করে, আল্লাহ পাক তাকে এই 4 প্রকারের শাস্তি দিবেন। 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মালিকুন কাজ্জাব। হে আমার উম্মতের নরনারীরা, 2 নম্বর হলো মালিকুন। মালিকুন শব্দের অর্থ হলো নেতা। কি নেতা? নেতা বুঝেন? বাদশাহ। ওয়া মালিকুন কাজ্জাবুন, কাজ্জাব মানে মিথ্যুক, মিথ্যুক নেতা, মিথ্যুক বাদশাহ। যে মানুষের সাথে মিথ্যা কথা বলে, বলে আমি নেতৃত্বে আসলে এটা করে দিব, সেটা করে দিব, এরকম রাস্তা ফাঁকা করে দিব, এটা করব, তোমাদের জন্য এটা করব, সেটা করব, কত রকমের মিথ্যা আল্লাহু আকবার ওয়াদাগুলা দেয়, আছে না নাই? ওয়া মালিকুন কাজ্জাব। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, 2 নম্বর হইল যেই লোকটা মিথ্যা মিথ্যা ওয়াদা দেয়, মিথ্যুক বাদশাহ। যেই বাদশার মধ্যে মিথ্যার প্রবণতা থাকবে, এই মিথ্যুক বাদশাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 প্রকারের শাস্তি দিবে, বলেন নাউজুবিল্লাহ। বলেন না? 2 নম্বর 4 প্রকারের শাস্তি আল্লাহ কারে দিবে? বলেন না, কাকে দিবে? যে মিথ্যা কথা বলে, মিথ্যুক বাদশাহ। বর্তমান সমাজে এই মিথ্যুক বাদশাহ আছে না নাই? মিথ্যা কথা বলে, নেতৃত্বের আসনে আসার জন্য কত রকমের মিথ্যা ওয়াদাগুলো মানুষের সাথে করে, জায়গায় আসলে একটাও পূরণ করে না। আমার ভাইয়েরা, এই ধরনের মিথ্যুক বাদশা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। কয়টা গেছে? 2টা। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা, ওয়া মালিকুন কাজ্জাবুন ওয়া আইলুম মুস্তাকবির। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, 3 নম্বর হলো আইলুম মুস্তাকবির। এমন লোক দরিদ্র লোক, দরিদ্র হলেও কিভাবে তার থেকে অহংকারী যাই নাই, অহংকারের চাদর ঘুরছে, মানুষের সাথে অহংকারী করে, তাকাব্বুরি করে, অহংকার করিয়া চলে। আল্লাহু আকবার। টাকা পয়সা কিছু হইছে, আরি আগে এক সময় কিছুই ছিল না, এখন বিদেশ গিয়া কিছু টাকা পয়সা হইছে। এলাকায় আসলে মানুষকে মানুষ মনে করে না, সমাজে মানুষকে মানুষ মনে করে না, কাউরে দাম দিয়া কথা বলতে চায় না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, তাকাব্বুরের একটা ভাব তার মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন, যার মধ্যে এই ভাবটা আছে, তাকাব্বুরি আছে, অহংকারী আছে, অহংকার করে, উগ্রতা অবলম্বন করে, নম্রতা পরিহার করে, এই উগ্র লোকটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 প্রকারের শাস্তি দিবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে 4 প্রকারের শাস্তি আল্লাহ পাক কাকে দিবেন? বলেন কয় দলকে? 3 দলকে। একটু আমার সাথে বলবেন, মুখস্থ হয়েছে কিনা একটু আমি জিজ্ঞাসা করব। 1 নম্বর দলের কি নাম? জিনাকার। কেমন? 2 নম্বর
মিথ্যুক বাদশা। 3 নম্বর অহংকারী, দরিদ্র অহংকারী। আমরা সবাই দরিদ্র না? ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমরা সবাই কি বলেন দরিদ্র কিনা? কার কাছে দরিদ্র? একেবারে বেনিয়াজ অমুখাফেক কি কে? আল্লাহ ছাড়া আর অমুখাফেক কি কেউ আছে? আল্লাহুস সামাদ। শুধু অমুখাফেক কি থাকলে আল্লাহ আছে আর কেউ নাই। তাহলে আমরা সবাই দরিদ্র। দরিদ্র হওয়ার পরেও ভিতরে একটা ভাব, ভিতরে একটা ভাবসাব নিয়ে চলে, আমি অমুক, আমি তমুক, আমি তো টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার কত কিছু আছে। এইভাবে অহংকার করিয়া চলে। যেই লোকটার ভিতরে এই অহংকার থাকবে, আল্লাহর হাবিব বলেন এই 3 ধরনের লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকারের শাস্তি দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু যেই লোকটার ভিতরে নম্রতা থাকবে, উগ্রতা কাজ করবে না, নম্রতা কাজ করবে, নম্র হয়ে চলবে, আল্লাহু আকবার, দুনিয়াতে কখনো উগ্র হবে না, সব সময় নম্র হয়ে চলাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নম্র লোকটাকে ভালোবাসেন, নম্র লোকটাকে আল্লাহ পাক মুহাব্বত করেন। কেমন মুহাব্বত করেন একটা হাদিস বললে আপনারা বুঝবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের নরনারীরা, ও আঙ্গার জুড়ের মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। জান্নাতের মধ্যে নেয়ামত আছে না নাই? কথা বলেন আছে কিনা? জান্নাত পুরাটাই নেয়ামতে ভরপুর, জান্নাতের কোন অংশে নেয়ামতের কম নাই। এরপরেও আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিমান আলানাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাক যে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা গোরফা বানাইছেন, একটা কামরা বানাইছেন। এত উন্নত মানের কামরা। জান্নাতের এই কামরাটা জান্নাতের বাহিরে থেকে ভিতরে দেখা যায়, আবার ভিতরের থেকে বাহিরের দৃশ্যগুলা দেখা যায়। এত উন্নত মানের কামরা আল্লাহ তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নবাশাদ, বেহেশত আজা কে আজারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ। বেহেশত তো পুরাটাই নেয়ামতে ভরপুর। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে আলাদা একটা কামরা বানাইছেন, যেই কামরাটা নেয়ামতে ভরপুর। যেই কামরার ভিতর থাইকা বাহিরের সবগুলা দেখা যায়, বাহিরের থাইকা ভিতরের সবগুলা দেখা যায়। এরকম কিছু কামরাও দুনিয়াতে আছে না, উন্নত মানের গ্লাস। এই গ্লাসের বাহিরে থাইকা ভিতরেরটাও দেখা যায়, ভিতরে থাইকা বাহিরেরটাও দেখা যায়। কি বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এমন একটা কামরা তৈরি করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জান্নাতের এই কামরাটার আগ্রহ লালন করিয়া এবার আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ইয়া নবী আল্লাহ, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাতের এই কামরাটা, যেই কামরার ভিতরে থাইকা বাহির দেখা যায়, বাহিরে থাইকা ভিতরে দেখা যায়, আমাদের সবার দিলের আগ্রহ, আমাদের তামান্না, আমাদের মনে চাই ওই কামরার ভিতরে একটু ঢুকতাম। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে গেলে ওই কামরার ভিতরে ঢুকতে আমাদের একটু ইচ্ছা জন্ম নিতেছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করেন ওই কামরার ভিতরে আল্লাহ কাদেরকে ঢুকাবে? আমি আপনাদের কাছে জানতে চাই, বেহেশতের ওই কামরার ভিতরে ঢুকার জন্য কার কার আগ্রহ আছে? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে ওই কামরার জন্য কবুল করেন, আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম বেহেশতের ওই কামরাটা অন্যান্য কামরার চেয়ে একটু ভিন্ন রকম হবে। এখন সাহাবায়ে কেরাম বলে, হুজুর, এই কামরার ভিতরে ঢুকতে মনে চায়, কারা ঢুকবে? কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর পয়গম্বর, ওই কামরার ভিতরে ঢুকবে কারা? কারা এটার বাসিন্দা হবে একটু বলেন না। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা, যেই লোকটার ভিতরে কয়েকটা গুণ থাকবে, 4 প্রকারের গুণ যেই লোকটার ভিতরে থাকবে, 4 প্রকারের গুণ,
চার প্রকারের গুণ যার ভিতরে থাকবে, ওই চার গুণে গুণী লোকটাকে আল্লাহ পাক বেহেশতের ওই কামরার ভিতরে জায়গা দিবে। সুবহানাল্লাহ। কয় প্রকার? চার প্রকার, চার ধরনের গুণী লোক। চারটা গুণ যার ভিতরে আছে, এই চার গুণওয়ালা লোককে আল্লাহ পাক বেহেশতের ওই কামরায় ঢুকাবেন। কিও ভাই, এই চার গুণ অর্জন করতে আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। কি কি গুণ? আল্লাহর পয়গম্বর 1 নম্বর বলেন, লিমান আলানাল কালাম। আমার যেই উম্মত দুনিয়ায় চলতে গিয়া কখনো উগ্রতা অবলম্বন করে না, আরেকজনের সাথে কথা বলতে গিয়া নম্র ভাষায় কথা বলে, কখনো উগ্রতা অবলম্বন করে না, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলে, স্ত্রীর সাথে মিষ্টি ভাষায় কথা বলে, মা বাবার সাথেও মিষ্টি ভাষায় কথা বলে, ইমাম সাহেবের সাথেও মিষ্টি ভাষায় কথা বলে, জনগণের সাথেও মিষ্টি ভাষায় কথা বলে, কথার মধ্যে কখনো তার মধ্যে উগ্রতা নাই। আই বেরাদার জুসানায়ে হক মাগো, কৌলে খুদরা আজ বরায়ে দেখ মাগো, খামোশি আজ কিজবকি বতু আজিবাস, আবলা আস্তা কো বগুফতন রাগেবাস। এই লোকটার ভিতরে আল্লাহু আকবার সব সময় নম্রতা কাজ করে, কখনো উগ্র হয় না, নরম সুরে মিষ্টি ভাষায় কথা বলে, যাত্রার সাথে মিষ্টি ভাষায় কথা বলে। যেই লোকটার ভিতরে নম্রতা থাকবে, উগ্রতা থাকবে না, এই নম্র লোকটাকে আল্লাহ পাক বেহেশতের ওই কামরায় জায়গা দিবে। সুবহানাল্লাহ। বেহেশতের ওই কামরায় 1 নম্বর যাবে কারা? যারা, আরে কথা বলেন না, যারা কি করে? নম্র ভাষায় কথা বলে, নম্রতা অবলম্বন করে, তাওয়াজু আর বিনয় যাদের মধ্যে আছে, কখনো উগ্রতা অবলম্বন করে না। কিন্তু বর্তমান যুগে আমরা একটু টাকা হয়ে গেলে এখন আর মানুষকে মানুষ মনে করি না, যাত্রার সাথে উল্টাপাল্টা কথা আছে না নাই? আপনাদের সিলেটের মানুষ ভালো হইতে পারে, আমি আমার এলাকার কথা বলি না, এত ভালো নাই হালাত, মানুষ মানুষকে মানুষও তো মনে করে না। যেরকম উল্টাপাল্টা কথা, একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসা রটনা করতে একটু তো দ্বিধাবোধ করে না। আর ফেসবুকের জমানায় একটু উল্টা হইছে তো আরেকজনের 14 গোষ্ঠী ধুয়া দেয় ফেসবুকের মাধ্যমে, আছে না নাই? লিমান আলানাল কালাম, যার ভিতরে বিনয় আছে, নম্রতা আছে, কখনো উগ্রতা নাই, বিনয়ী হইয়া কথা বলে। আল্লাহর হাবিব বলেন, এই বিনয়ী লোকটাকে আল্লাহ পাক বেহেশতের ওই কামরায় জায়গা দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, কে উম্মতের নরনারীরা, দ্বিতীয় নম্বর ওই লোকটা, যেই লোকটার ভিতরে আল্লাহু আকবার ওয়া আদামাস সিয়াম, যেই লোকটা রোজা রাখে, রোজা রাখে, কথা বলেন কি করে? রোজা রাখে, আল্লাহর জন্য রোজা রাখে, রমজানের রোজা ছাড়ে না, এরপর আইয়ামে বীজের রোজা ছাড়ে না, শবে বরাতের রোজা ছাড়ে না, মাসের রোজা ছাড়ে না, সাপ্তাহিক কিছু রোজা আছে এটা ছাড়ে না, বিভিন্ন সময় রোজা রাখার নির্দেশ ইসলামে দিয়েছেন, ও রোজাগুলা ছাড়ে না, ঠিকঠাক মতো রোজা রাখার অভ্যাস রাখছে রোজা রাখার। যেই লোকটার ভিতরে রোজা রাখার অভ্যাস আছে, আমার ভাইরা রোজা রাখলে লাভ না ক্ষতি? কিছু ভাই মনে করে যার বাড়িতে খানা নাই এই লোকে না রোজা রাখবে, মিললে রুজি না মিললে রোজা নাই, কিছু তো কি করবে, এখন রোজা ছাড়া আর বিকল্প তো কিচ্ছু নাই, এজন্য রোজা রাখে না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাল্লাহু লাহু জাহান্নামা কাবুদি গুরাবিন তাইরিন ইয়াতিরু ফারআন সুম্মা মাতা হারিমা। আল্লাহর হাবিব বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি একদিন রোজা রাখে, কয়দিন? মান সামা ইয়াওমান, যে রোজা রাখছে একদিন, কেন? ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি না, আল্লাহর সন্তুষ্টি উপলক্ষে একদিন রোজা রাখছে। আল্লাহ পাক এই রোজাদারকে কি পরিমাণ ফায়দা দিবেন? আল্লাহর নবী বলেন, এই লোকটার মর্তবা হলো এই পরিমাণ, একটা কাক যেই দিন দুনিয়াতে আসছে ওই দিন থেকে যদি কাকটা উঠতে থাকে, সে তার মৃত্যু পর্যন্ত যতটুকু জায়গা সফর করতে পারবে, উঠতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনের রোজাদার তার মাঝে আর জাহান্নামের মাঝে এত দূরত্ব সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ।
মুহাদ্দিসিনে কেরাম লেখেন একটা কাক সর্বনিম্ন 500 বছর হায়াত পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাকের দ্বারা নবীজি এই মেসাল দেওয়ার উদ্দেশ্য হলো এই লোকটার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ পাক 500 বছরের রাস্তার দূরত্ব তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। কয়দিন রোজা রাখলে? একদিন রাখলে যদি একদিনের এই ফায়দা হয়, রমজানের 30 দিনের কয়টা ফায়দা বলিয়া শেষ করা যাবে? আমি আসে গেলায় ওই পুঁজি নাই যে আপনাদেরকে বলিয়া শেষ করতে পারবো। আল্লাহর হাবিব বলেন, লিমান আলানাল কালাম, বেহেশতের ওই কামরার মধ্যে যারা ঢুকবে, 1 নম্বর হলো যার ভিতরে নম্রতা আছে, 2 নম্বর হইল যেই ব্যক্তি ও আদাম আসিয়াম, সবসময় রোজা রাখে, রোজা রাখায় অভ্যস্ত। 3 নম্বর হইল আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, ও আদাম আসিয়াম ও আতআমাত তাআম, 3 নম্বর হইল মানুষকে খাওয়ায়, মানুষকে দান সদকা করে, সুযোগ পাইলে খাওয়ায়। আল্লাহু আকবার। মানুষকে খাওয়ানোর একটা মাদ্দা তার মধ্যে আছে, খাওয়ায়। ইমাম সাহেব পাইলেও খাওয়ায়, মুয়াজ্জিন পাইলেও খাওয়ায়। আল্লাহু আকবার। কোনো মানুষকে পাইছে খাওয়ায়। এরপরে একজন মুরব্বীকে দেখা যাচ্ছে বাবার বয়সী, এই লোকটাকে ডাকিয়া, আমার বাবা থাকলেও তো খাওয়াইতাম, আসেন আমার ঘরের মধ্যে আসেন একটু খাওয়ায়। মুরব্বীকে ডাকিয়া আনি, চা খাওয়াই, নাস্তা খাওয়াই। আলহামদুলিল্লাহ। আপনাদের সিলেটের মানুষের শুকরিয়া না আদায় করলে এটা ঠিক হবে না। যেহেতু সিলেটের মানুষের মধ্যে আমি দেখছি আলহামদুলিল্লাহ একটা জিনিস বেশি আছে, সেটা হলো অতিথি আপ্যায়ন। মেহমান পাইলে খুশি হয়ে যায়, এটা সিলেটের মানুষের একটা গুণ আলহামদুলিল্লাহ। এজন্য যত জায়গায় মেহমান হয়েছে আলহামদুলিল্লাহ, কোন জায়গার মধ্যে মানুষ মাহরুম করে নাই। পাইলে কেমন যেন কি খাওয়াবে না কি খাওয়াইবে, মানুষের মধ্যে আলাদা একটা গুণ আছে। আল্লাহ এই গুণ সারা দুনিয়াবাসীকে দান করেন, আমিন। ভালো গুণ তো, ভালো গুণ সবার ভিতরে আসা দরকার না। ও আতআমাত তাআম, আল্লাহর হাবিব বলেন, হে উম্মতের নরনারীরা, 3 নম্বর গুণ হইল যারা মানুষকে খাওয়ায়, পাইলে চা খাওয়ায়, পাইলে 10টা টাকা দেয়। আবার বিড়ির জন্য না, 10 টাকা কিসের জন্য? যান 2টা বিড়ি খাইয়েন, বিড়িটা নিয়েন, এটা কি ঠিক হবে? না, ওইটা ঠিক হবে না। নাজায়েজ কাজ যেটা, নাফাক কাজ যেটা, ওটা থেকে দূরে থাকতে হবে। আমরো নাহিয়ে হকজে কুরআ গোশেদার, আমরো নাহিয়ে হকজে কুরআ গোশেদার, যায় শাদি নিস্তে দুনিয়া হুশেদার। যেখানের মধ্যে আল্লাহ পাকের নিষেধ আসছে ওই নিষিদ্ধ কাজগুলা করা যাবে না। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করছেন ওই কাজগুলাই করতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওয়া আতআমাত তাআম, হে উম্মতের নরনারীরা, 3 নম্বর গুণ হইল যেই লোকটার মধ্যে অতিথি আপ্যায়ন আছে, মারেও খাওয়ায়, বাবারেও খাওয়ায়, শ্বশুরালয়কেও খাওয়ায়। আজকে বর্তমানে আপনারা দেখবেন এমনও তো হয়ে যায়, বিভিন্ন জায়গায় আমরা দেখি বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না। 10-12 বছরের মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের ঘরে এক বেলা খাইতে পারে নাই, ছোট ভাইও বড় ভাইয়ের ঘরে খাইতে পারে নাই। আছে না নাই? হিংসার কারণে একজন আরেকজনকে দেখতে পারে না। হিংসার জ্বালায় একটা আরেকটার থেকে এরাজ করে, মুখ বাঁকা করিয়া চলে। ছোট ভাই বড় ভাইকে সালাম করে না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করে না। দেখা যায় বিভিন্ন জায়গায় এক ভাই যেন না হাঁটতে পারে, এই কারণে তার বাড়ির দরজার উপরে গোবরের স্তূপ দেয়। আল্লাহু আকবার। বিভিন্ন ক্ষতি করে, আছে না নাই? আজহাসাদা আউয়াল তুদিল্লা ফাকেদার। ও ইমানদারেরা, ইমানদারের কাজ হলো আজহাসাদা আউ ওয়াল তুদিল্লা ফাকেদার, খেশে তনরা বাদাজা মুমিন সুমার। মুমিন হতে চাও তো দিল থেকে হিংসা দূর করো। কি দূর করো? মুমিন হতে চাও তো হিংসা দূর করো। হিংসুক ইমানদার হতে পারে না, বলেন নাউজুবিল্লাহ। ওয়া আতআমাত তাআম, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, যারা মানুষকে খাওয়ায়, অতিথি প্রিয়তা যাদের মধ্যে আছে, আপ্যায়ন আছে, এই লোকগুলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ওই উন্নত মানের জায়গার মধ্যে স্থান দিবে। সুবহানাল্লাহ। কয় প্রকার হইছে? আর আল্লাহর নবী বলছেন কয় প্রকারের লোক? 4 প্রকার। 4th নম্বর কে?
ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমে থাকে, মানুষ যখন আল্লাহু আকবার ঘুমের মধ্যে বিভোর, ওই রাত্রে 3টা বাজে, 3:30 বাজে, 4টা বাজে, মানুষকে ঘুমের মধ্যে রাখিয়া এই লোকটার ঘুমের হয় নাই, উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া এবার আল্লাহ পাকের দরবারে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া মুনাজাতের মধ্যে ইয়া ইলাহি রহম কুন বরমা হামা আফে কুন জুমলা গুনাহে মাহামা আজজিয়ম জুরমহা করদা বসে আজজিয়ম জুরমহা করদা বসে নিস্তে মারা গায়রে তু দিগর কাছে গর্বখানি ওয়ারবরানি বন্দাইম হারচে হুকমে তস্তজা খার সন্দাইম। আল্লাহ পাকের দরবারে ইয়া আল্লাহ আমাকে তোমার দরবারের একটা কুত্তা হিসাবে কবুল করে নাও, ইয়া আল্লাহ তোমার একটা খাঁটি গোলাম হিসাবে কবুল করে নাও, ইয়া আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও, কায়নাতের মানুষগুলাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেন যারা ভোর রাত্রে এইভাবে মালিকের সাথে কথা বলে এই লোকটার উপরেও আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করেছেন, আর এই লোকটা জান্নাতের ওই কামরার মধ্যে জায়গা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে জান্নাতের ওই কামরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৈরি করেছেন, কয় শ্রেণীর লোকের জন্য তৈরি করেছেন? আওয়াজ করিয়া বলেন কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বর, একটু আমার সাথে উত্তর করবেন। 1 নম্বর কে? লিমান আলাল কালাম, যে মিষ্টিবাসী হয়, মিষ্টিবাসী হয়। আই বেরাদার গের খেরাদারি তামাম, আই বেরাদার গের খেরাদারি তামাম, নরম শিরি গুইবা মরদম কালাম। শিরি, শিরি মানে কি? মিষ্টি, মিষ্টি না? শিরনি, আপনারা বলেন না শিরনি? আমাদের নোয়াখালীতে একটা খাবার আছে শিরনি, ও আপনারা শিরনি কন, কি বলেন? আপনাদের সিন্নি আর আমাদের নোয়াখালীর সিন্নি এক না। আপনারা শিরনি বলেন কাকে? ওই খিচুড়িকে। খিচুড়িকে কি বলেন? শিরনি বলেন। আর আমাদের অঞ্চলের সিন্নি হলো যেটার মধ্যে মিষ্টি আছে। আপনাদের খিচুড়িতে কি মিষ্টি আছে? মিষ্টি নাই, নাম দিছেন সিন্নি, উল্টা হয়ে গেছে কিন্তু। আই বেরাদার গের খেরাদারি তামাম, নরম শিরি গুইবা মরদম কালাম। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, মানুষের সাথে শিরনি ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, কখনো উল্টা পাল্টা কথা বলিও না। এমনকি দুশ্মনের সাথে উল্টা পাল্টা কথা বলিও না, দুশ্মনের সাথেও মিষ্টি ভাষায় কথা বলো। যদি দুশ্মনের সাথেও মিষ্টি ভাষায় কথা বলতে পারো, এই দুশ্মন এক সময় তোমার দোস্ত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? লিমান আলাল কালাম। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা 1 নম্বর কাজ হইল তোমরা নম্র ভাষায় কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো। 2 নম্বর হইল ওয়া আদামাস সিয়াম, রোজা রাখো। 3 নম্বর ওয়া আতামাত তাআম, মানুষকে খাবার খাওয়াও। 4 নম্বর হইল ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে মানুষকে ঘুমে রাইখা আর তুমি দেরি করিও না, উঠিয়া মালিকের সাথে কথা বলো, ইয়া আল্লাহ আমারে মাফ করে দাও। মাগফিরাত দারাদ উমাইদা জুলুত পেতো যাকে খুদ পর মুদায়ে লা তাকনাতু। ইয়া আল্লাহ তুমি বলছো তোমার রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য, রহমতের একজন কাঙ্গাল আমি, এই কাঙ্গাল হইয়া তোমাকে বলতেছি, ইয়া আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও। বন্দা যখন আল্লাহ পাকের কাছে এইভাবে কান্দে, বন্দার চোখের পানি এই নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বেহেশতের ওই কামরায় কার কার যাইতে মনে চায়? একটু হাত তুলেন তো। আল্লাহ আমাদেরকে ওই কামরার জন্য কবুল ফরমান, আমিন। হাত নামান। বুঝিয়া তুলছেন না? না বুঝিয়া তুলছেন? বুঝিয়া উঠাইছেন? কয় গুণ অর্জন? 4 গুণ। মাশাআল্লাহ। একটু বলেন তো, তাহলে আমি আশ্বস্ত হব যে না, মানুষকে কিছু শিখাইতে পারছি। 4 গুণ কি কি যে একটু বলেন তো আবার? নম্রতা, নম্রতা। 2 নম্বর। 3 নম্বর ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। 4 নম্বর ভোর রাত্রে তাহাজ্জুদ। আমল করব তো ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় ছিল মুমিনের একটা বড় সিফাত হলো মুমিন নম্র হয়। এই কথাটা কে বলছেন? ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা,
মুমিন তো তারা, আল্লাহ পাকের গোলাম তো হলেন তারা যাদের মধ্যে নম্রতা আছে, দুনিয়ায় চলে নম্র হইয়া। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নম্র ছিলেন, ওনার ভিতরে নম্রতা কি পরিমাণ ছিল, ছোট্ট একটা ওয়াকিয়া শুনেন। আল্লাহর হাবিবের নম্রতা সম্পর্কে আমার ভাইয়েরা খাসায়েস কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের নম্রতা সম্বলিত একটা ঘটনা নিয়ে আসছেন। তিনি সেখানের মধ্যে লেখেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মক্কা নগরী ত্যাগ করিয়া মদিনায় গেছেন। জানেন কি ত্যাগ করিয়া? মক্কা নগরী ত্যাগ করিয়া কোথায় গেছেন? মদিনায় গেছেন। গেছেন না? মদিনার মানুষরা আল্লাহর হাবিবকে পাইয়া অনেক খুশি হয়ে গেছে। আল্লাহর হাবিবকে পাইয়া যেন আকাশের তারা পাইছে, অনেক খুশি হয়ে গেছে। এমন খুশি হইছে আল্লাহর হাবিবের জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, সব কিছু ছেড়ে দিয়া এবার আল্লাহর হাবিবের দরবারে দুয়ারে দুয়ারে ঘুরে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মদিনার মধ্যে সাহাবা একরামকে নিয়ে চলাফেরা করতেছেন। এক সময় দেখা গেল এই মদিনার মধ্যে মুসলমানদের অনেক বড় কঠিন একটা অবস্থা চলতেছে। মুসলমানরা ঠিক মতো 3 বেলা খাইতেও পায় না, এমন একটা হালত শুরু হয়ে গেছে। ঠিক মতো 3 বেলাও খাইতে পারে না, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে মুসলমানদের। এই অবস্থা দেখিয়া যারা নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান, এই নতুন মুসলমানরা ঈমান পর্যন্ত ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে গেছে। এই একটা কঠিন অবস্থা, দুর্ভিক্ষ চলতেছে। এই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, মুসলমানদেরকে আমি কি দিতে পারি। হঠাৎ করে মদিনার মধ্যে একজন লোক ছিল যার নাম হলো যায়েদ বিন সায়েনা। এই যায়েদ বিন সায়েনা আল্লাহর হাবিবের কাছে আসছে। কোথায়? আল্লাহর হাবিবের কাছে আসছে। আসিয়া আল্লাহর নবীর কাছে একটা প্রস্তাব করে। কি প্রস্তাব? ও মুহাম্মদ, সে বেঈমান, এজন্য আল্লাহর নবীকে নবীউল্লাহ বা হাবিবুল্লাহ কিচ্ছু বলে না। ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে আসছি, তোমার কাছে যদি ভালো মনে হয় রাখবা, নইলে এটাকে নিক্ষেপ করে দিবা। প্রস্তাব কি? আমি দেখতে পাইতেছি মদিনার মুসলমানদের হালত বহুত খারাপ, টাকা পয়সা নাই, ঠিক মতো 3 বেলা খাইতে পারে না। এজন্য আমি দিলে দিলে চিন্তা করেছি মদিনার এই মুসলমানদের জন্য কিচ্ছু করার। আল্লাহর নবী বলেন, যায়েদ বিন সায়েনা কি করবা? বলে, আমার অনেক বড় খেজুরের একটা বাগান আছে, সেখান থেকে মনকে মন খেজুর আমি সব সময় পাই। এখন আপনি যদি আমাকে অর্ডার দেন, অনুমতি দেন, তাহলে আমি আমার খেজুরের বাগান থেকে কিছু খেজুর ঋণ বাবদ আপনাকে দিব। মেয়াদ যখন শেষ হয়ে যাবে আপনি আমার খেজুরগুলা আমাকে ফেরত দিবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না, আপনাদের চাহিদাও পূরণ হবে, আমি আমার ঋণটাও ঠিক মতো পাইলাম, আমাদের উভয়ের মাঝে একটা সম্পর্ক তৈরি হবে। বলেন তো প্রস্তাবটা সুন্দর না অসুন্দর? সুন্দর প্রস্তাব। আল্লাহর নবী বললেন, হে যায়েদ, তুমি যে আমার কাছে এমন সুন্দর প্রস্তাব নিয়ে আসছো, এই প্রস্তাবটা মান্য করা যাবে কি যাবে না, এটা আমি উপরের থেকে অর্ডার নিতে হবে। কি করতে হবে? উপরের থেকে অর্ডার নিতে হবে। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালাম আসার পরে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ পাককে একটু জিজ্ঞাসা করিও তো, আমি তার থেকে ঋণ বাবদ এই কিছু খেজুর নিতে পারবো কিনা। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, না, নিতে পারবেন, সমস্যা নাই। তখন আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার থেকে খেজুর নিব, তবে আমাদের উভয়ের মাঝে একটা চুক্তিনামা থাকতে হবে। চুক্তির মধ্যে লেখা থাকবে, এত দিনের জন্য খেজুর নিচ্ছি, এরপরে এতদিন পরে ফেরত দিব, এত পরিমাণ খেজুর নিচ্ছি, সবগুলো চুক্তিতে কি থাকবে? লেখা থাকবে। এটা সুন্দর না? বর্তমানেও আমরা কিছু ঋণ নিই কি নিই না? একে অপর থেকে ঋণ নিই না? ঋণ নিলে ভালো না খারাপ? একটা মানুষকে আপনি দান করছেন, দান করলে কি পরিমাণ লাভ? যদি কাউকে ঋণ দেন, দানের চেয়েও 18 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বুঝাইতে পারি নাই, আবার বলি, বুঝছেন? কি বুঝছেন? ঋণ দিলে আর দান করলে, দানের থেকেও ঋণ দিলে
মানিক করছে হাসানা, এটা দিলে 18 গুণ সব, 1 আর 2 নয় 18 গুণ সব। সুবহানাল্লাহ। কিন্তু ঋণ দিলে বর্তমান যুগে কিছু অসুবিধা আছে না নাই? কি অসুবিধা? আপনি আমার থেকে 500 টাকা নিছেন, মিয়া আসে গে লাগি আগামী মাসের 5 তারিখে দিব। আগামী মাস গেল, এর পরের মাস গেল, এরপরে আরো 10 বছর চলে গেছে। এরপরে যদি আমি বলি ভাই আমার টাকাটা দেন, আমার পায়ের এই দিক দিয়ে জুতা ক্ষয় হয়ে গেছে, এরপরেও আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলেন মিয়া টাকা দিব না, এরকম কাডল কাডল করেন কিনা, আসে না নাই? শেষ পর্যন্ত ঋণদাতা বলে আচ্ছা তোমার এটা মাফ করে দিলাম, মাফ করা ছাড়া তার কাছে আর কোনো রাস্তা থাকে না। কি বলেন, ঠিক না ব্যাঠিক? আমাদের মুসলমানদের চরিত্র এত খারাপ হয়েছে, এত নিকৃষ্ট হয়ে গেছে আমরা, যেখানে যা উপকার করবেন, আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা বলে উপকারের নাম শোভা। উপকার করলে কেমন যেন আপনি তাকে একটা শোভা দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, এটা কি ইমানদারের চরিত্র? চরিত্র তো এমন হওয়ার কথা না। যায়েদ বিন সায়েনা থেকে আল্লাহর নবী ঋণ নিচ্ছেন। এখন যায়েদ বিন সায়েনা থেকে ঋণ নেওয়ার সময় নবীজি বলে এটা লিখা হবে, একটা চুক্তিনামা হবে। আল্লাহর নবী তো উম্মি ছিলেন, লিখতে জানতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, আলী এদিকে আসো। আলীকে ডাকিয়া আল্লাহর পয়গম্বর লিখলেন যায়েদ বিন সায়েনার পক্ষ থেকে আমরা 80 মণ খেজুর ঋণ বাবদ নিচ্ছি। এই খেজুরগুলা পরিশোধ করব 2 মাস পরে। কতদিন পর? 2 মাস পরে পরিশোধ করা হবে। ঋণ নেওয়া হচ্ছে 80 মণ। এরপরে লেখা হয়েছে ইতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি হয়ে গেছে? চুক্তিনামা লেখা শেষ। আল্লাহর হাবিব যখন চুক্তি করলেন, যায়েদ বিন সায়েনা সোজা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়া সে কয়েকটা বস্তা নিয়ে 80 মণ খেজুর পুরাইল। 80 মণ খেজুর পুরাইয়া এবার আল্লাহর হাবিবের দুয়ারে আনিয়া উপস্থিত করছে, ইয়া নবী আল্লাহ, আমি এই খেজুরগুলো আপনার কদমে রাখছি। আল্লাহর হাবিব তার থেকে 80 মণ খেজুর বুঝে নিলেন। বুঝে নিয়া আল্লাহর নবী মুহূর্তের মধ্যে এই খেজুরগুলা সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি না নারাজ? দীর্ঘদিন চুলায় আগুন জ্বলে না, পেটের মধ্যে পাথর বাজছে, এখন সাহাবায়ে কেরাম খুশি। আল্লাহর হাবিব খেজুর দেওয়ার পর সাহাবায়ে কেরামের মুখ থেকে খুশির আওয়াজ পাইতে আছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের থেকে খুশি পাইয়া আল্লাহর হাবিব ঠিক মতো জিন্দেগি যাপন করতে আছেন। আল্লাহু আকবার। তার সাথে যেই দিন চুক্তিনামা হইছে, ওই দিন থেকে নিয়া 4-5 দিনের মাথায় একদিন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে ঢুকলেন নামাজ আদায় করার জন্য, যোহরের নামাজ। আল্লাহর হাবিব যোহরের নামাজ আদায় করিয়া সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে বসছেন। আমি যেরকম বয়ান করি, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বয়ান করলেন। কিছুক্ষণ বয়ান করার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে এবার ছুটি দিয়া দিলেন, হে আমার সাহাবীরা, যার যার বাড়িতে তোমরা চলে যাও। সাহাবায়ে কেরাম বাড়ির দিকে রওনা করেছেন। আল্লাহর হাবিব মসজিদ থেকে বের হচ্ছেন। আল্লাহর হাবিব মসজিদের থেকে বের হওয়ার সময় এক পা মসজিদের বাইরে দিলেন, আরেক পায়ে কোনো মসজিদের ভিতরে। এই অবস্থার মধ্যে ওই যায়েদ বিন সায়েনা আল্লাহর হাবিবের সামনে আসছে খুব রাগান্বিত হইয়া আল্লাহর হাবিবের চেহারার সামনে আসিয়া আমার দিকে তাকান। এইভাবে আল্লাহর হাবিবের জামার কলার চেপে ধরলেন। জামার কলার চেপে ধরে বলে, হে মুহাম্মদ, তোমার সাথে তো আমার এমন কথা ছিল না। তুমি বলছো 3-4 দিনের মাথায় আমার ঋণ পরিশোধ করে দিবা। 3-4 দিন তো শেষ হয়ে গেছে, তুমি আমার ঋণগুলো এখনো পরিশোধ করলে না। হে মুহাম্মদ, তোমার মতো 2 নম্বর নবী আল্লাহর জমিনে আর কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ।
এইভাবে নবীজির সাথে কি রকমের খারাপ আচরণ করতেছিল। আল্লাহর হাবিব কিন্তু খারাপের উত্তর খারাপই দ্বারা দিচ্ছেন না। আল্লাহর হাবিব এরকম তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন। আমার ভাইরা, এই মুহূর্তে তো উচিত ছিল আল্লাহর হাবিব গরম হইয়া ওই চুক্তিনামা সামনে আনিয়া বলার দরকার ছিল, এরে যায়েদ বিন সায়না, তোর সাথে আমার চুক্তি হইল 2 মাসের, তুই 4 দিনের মাথায় আমার সাথে 2 নম্বরই করতেছিস, কারণটা কি? আল্লাহর হাবিব কিছুই না বলিয়া আল্লাহর হাবিব চুপ রইলেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, দোষী কি আল্লাহর পয়গম্বর নাকি যায়েদ বিন সায়না? কথা বলেন, কে দোষী? এই যায়েদ বিন সায়না দোষ করার পরেও আল্লাহর পয়গম্বর চুপ রইলেন। এই দিক দিয়া মজলিসের মধ্যে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। পিছনে ছিলেন, সর্বপ্রথম পিছনে ছিলেন, পিছন থেকে এবার সামনে আসছেন। সামনে আসিয়া এবার ডাক দিয়া বলে, এ কুত্তায়ে বেয়াদব, এইভাবে গালিগালাজ করিয়া আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, এই ময়দানের মধ্যে, এই মজলিসের মধ্যে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত না থাকতো, তাহলে আমি উমর তোর কল্লা উড়াইয়া দিতাম। আশিকা সাদিক কুনাই যারা ফেদা, আশিকা সাদিক কুনাই যারা ফেদা, মারহাবা সদা আশিকা বর মারহাবা। কি পরিমাণ ইশক আর মুহাব্বত আল্লাহর পয়গম্বরের জন্য ছিল। আল্লাহর পয়গম্বর বলেন তো, এই মুহূর্তে উমরকে ডাক দেওয়ার কথা নাকি যায়েদ বিন সায়নাকে ডাক দেওয়ার কথা? কথা বলেন, কাকে? যায়েদ বিন সায়নাকে। যেহেতু সে গালিতে যায়েদ বিন সায়নাকে ডাক দেওয়ার কথা, কিন্তু আল্লাহর নবী ওমরকে শাসাইতে আছেন, হে ওমর, কি করতে আসো? তোমার তো এটা উচিত হয় নাই, এমন কেন কাজ তুমি করলা? আমাকে বলবা কে রাসূলুল্লাহ আপনি তার দেনা পরিশোধ করে দেন, আমাকে নসিহত করবা, তা না করিয়া তুমি তাকে এরকম রাগান্বিত ভাবে কথা বলতে আসো, তার সাথে তুমি রাগ করতে আসো, এটা তো তোমার জন্য উচিত হলো না। যেই মুহূর্তে হযরতে ফারুক আযম আল্লাহর হাবিবের কথাগুলা শুনতে পেলেন, আল্লাহু আকবার, আগুনের মধ্যে পানি ঠেলে দিলে যেরকম আগুন মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়, হযরত ওমরের রাগটাও এরকম আগুনের মতো ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফারুক আযম ঠান্ডা হওয়ার পরে আল্লাহর নবী আর ফারুক আযমকে কিছুই বললেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, ডাক দিয়া বলেন, হে আলী, মুসলমানদের রাষ্ট্রীয় কোষাগার এই বাইতুল মালের মধ্যে কিছু আছে কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর, আজকে দীর্ঘ আল্লাহু আকবার 2 মাস পর্যন্ত মুসলমানদের রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের মধ্যে কোনো খাবার দাবার ছিল না। কি ছিল না? কিচ্ছু ছিল না। মুসলমানদের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে 2 মাস পর্যন্ত এইভাবে অতিবাহিত হয়েছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, যোহরের নামাজ পড়ার আগ মুহূর্তে মুসলমানদের এই রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের মধ্যে 200 মণ খেজুর আইসা জমা হয়েছে। সুবহানাল্লাহ। কত মণ খেজুর? 200 মণ খেজুর আইসা জমা হয়েছে। হুজুর, আল্লাহর নবী এবার আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলী, এই লোকটাকে তুমি হাতে করে নিয়ে যাও, এই লোকটা আমার থেকে 80 মণ খেজুর পাবে, এই 80 মণ খেজুর তাকে বুঝাইয়া দিবা। ওমর যে একটু তার সাথে উল্টা পাল্টা করেছে, ওমর উল্টা পাল্টা করার ক্ষতিপূরণ হিসাবে আরো 5 মণ খেজুর তাকে বাড়ায়া দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যায়েদ বিন সায়নাকে সঙ্গে করে আনিয়া গেলেন। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের মধ্যে নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রয়েছেন। আর ভিতর রাগ আছে না নাই? তিনি ফুলতে আছেন, শুধু দাঁড়ায়া রয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা 80 মণ খেজুর মাপছেন। এরপরে যায়েদ বিন সায়না খেজুরের এরকম বস্তা ধরছে। যখন 80 মণ খেজুর মাপা হয়ে গেছে, 81 মণ খেজুর মাপবেন। এই মুহূর্তে যায়েদ বিন সায়না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চেপে ধরে ফেললেন, বলিয়া বলতেছেন, হে আলী, আর লাগবে না, আমার হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নারাজ হইয়া বলতেছে, হে দুশমনের রাসূল, আল্লাহর হাবিবের একজন দুশমন, তুই সেখানেও বেয়াদবি করছস, এখানেও বেয়াদবি করতেছস। আল্লাহর হাবিব বলছেন, তোরে 85 মণ দিতে 1 মণ কম দেওয়া হবে না, তুই নিতেই হবে। এই যায়েদ বিন সায়না বলে, হে ওমর, তোমার সাথে আমি কথা বলতেছি না, আমার কথা চলতেছে আলীর সাথে, তুমি এখানে নাক গলাও কেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া বলেন, হে দুশমনের রাসূল, তুই কি আমাকে চিনস? যায়েদ বিন সায়না ডাক দিয়া বলেন, হে ওমর, তুই কি আমারে চিনস? ওমর বলে, তুই আমারে চিনস? যায়েদ বিন সায়না বলে, তুই আমারে চিনস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হ্যাঁ, তোরে আমি চিনি। তুই আল্লাহর জমিনের উপরে আর আকাশের নিচে যদি কোনো বেয়াদব থেকে থাকে এই মুহূর্তে, তোর মতো বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ নাই, চিনি তো তোরে। যায়েদ বিন সায়না বলে, হে ওমর, কি বলতে আসো? আমার নাম হলো যায়েদ বিন সায়না, আমি আমার এলাকার সমাজপ্রতি নেতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, না না, তুই যায়েদ বিন সায়না হতে পারস না, তোর নাম যায়েদ বিন সায়না নয়, অন্য কিছু হবে। এবার যায়েদ বিন সায়না ঠান্ডা গয়া বলতেছে, হে ওমর, তুমি আমাকে যায়েদ বিন সায়না মানতে অসুবিধা কোথায়? আমি যেটাই হই না কেন, যত খারাপ হই না কেন, এরপরেও তো আমার নামটা হলো যায়েদ বিন সায়না। বারবার তুমি এনকার করতেছো আমি যায়েদ বিন সায়না হতে পারি না, তার কারণ কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বলে, হে দুশমনের রাসূল, আল্লাহর হাবিবের সাথে তুই দুশমনি করেছস। আগামীকাল সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্ত যাবে কিনা এটার মধ্যে সন্দেহ আছে, কিন্তু আল্লাহর হাবিবের কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিবের জবানে মুবারক থেকে একবার আর দুইবার নয়, একাধিকবার আমি শুনেছি যায়েদ বিন সায়না একজন ভালো মানুষ, একজন ভদ্র মানুষ, একজন নেককার মানুষ। কিন্তু আজকে তুই যেই ঘটনা ঘটাইছস, এই ঘটনার দ্বারা আমি তোরে ভালো বলতে পারি না। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলছে, সঙ্গে সঙ্গে যায়েদ বিন সায়না দুই চোখের থেকে তার পানি টপকাইয়া টপকাইয়া পড়তে শুরু করেছে। হযরত ওমর ডাক দিয়া বলেন, হে দুশমনের রাসূল, কাঁদোস কেন? হযরতে যায়েদ বিন সায়না ডাক দিয়া বলে, হে ওমর, আমি তৌরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জবুরের হাফেজ, প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের সবগুলা দেখছি। আল্লাহর হাবিবের চেহারা কেমন হবে, আল্লাহর হাবিবের হাত কেমন হবে, আল্লাহর হাবিবের পা কেমন হবে, আল্লাহর হাবিবের আখলাক কেমন হবে, সবগুলা আমি মিলাইয়া দেখলাম। অন্যান্য কিতাবে যেই বিবরণ দেওয়া হয়েছে সবগুলা ঠিকঠাক মতো আছে। সেখানের মধ্যে আরেকটা কথা আছে, আল্লাহর হাবিব খুব শরীফ হবেন, খুব নম্র হবেন, ভদ্র হবেন। এটা আমার পরীক্ষা করার দরকার ছিল। শুধু পরীক্ষার জন্য নিজেই আমি খেজুর আল্লাহর হাবিবকে ঋণ বাবদ দিয়েছি, নিজেই বেয়াদবি করেছি, নিজেই আহদনামা চুক্তিনামা লিখছি। হে ওমর, আর দেরি করার প্রয়োজন নাই, আমার পরীক্ষা হয়ে গেছে। আল্লাহর হাবিব যে আসলেই নম্র মানুষ, ভদ্র মানুষ, আমার পরীক্ষা হয়ে গেছে, আর দেরি করার দরকার নাই। তুমি আমাকে নিয়া দরবারের সালতের মধ্যে চলো, আল্লাহর হাবিবের সামনে গিয়া আমি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আই বেরাদার গের খরদারি तमाम नर्म शीरी गुई बा मर्दम कलाम हर के बाशद तल के गुयत रशरुये हर के बाशद तल के गुयत रशरुये दोस्ता असवै बगरदा नंद्रुये दरमियाने दोस्ता मसरूर बाश दरमियाने दोस्ता मसरूर बाश गर खबरदा रीजे दुश्मन दूर बाश। ओ যুবক ভাইরা, এই ঘটনার থেকে কি বুঝলাম? আল্লাহর হাবিব উগ্র ছিলেন না নম্র ছিলেন? আল্লাহর হাবিব তাকাব্বুর ছিলেন না বিনয়ী ছিলেন? কথা বলেন, বিনয়ী ছিলেন কি ছিলেন না? এই কারণে আল্লাহ পাক বলেন, আমার ঈমানদার বান্দা যারা আছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার ঈমানদার বান্দাদের যেই ভালো গুণ আছে, এই ভালো গুণের মধ্য থেকে এক নম্বর গুণ হইল ঈমানদার বান্দাদের মধ্যে কোনো উগ্রতা থাকে না, ঈমানদার বান্দাদের মধ্যে ফিতনা থাকে না, ঈমানদার বান্দাদের মধ্যে তাকাব্বুরি থাকে না, ঈমানদার বান্দাদের মধ্যে আল্লাহু আকবার ফিতনা ফাসাদ থাকে না। ঈমানদাররা বিনয়ী হয়, ঈমানদাররা নম্র হয়। তাওয়াজু কুনাদা আইকুনি ইখতিয়ার, তাওয়াজু কুনাদা আইকুনি ইখতিয়ার, গ্রেফতার বাশদ বলা চারেরা। আমার ভাইরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, তোমার মধ্যে যদি তাওয়াজু থাকে, বিনয়ী থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে পুরা দুনিয়ার সমস্ত মানুষকে তোমার দোস্ত বানায়া দিবে। সুবহানাল্লাহ। কি বানায়া দিবে? দোস্ত বানায় দিবে। যদি তাওয়াজু থাকে, বিনয়ী থাকে, বিনয়ের দ্বারা তুমি সারা দুনিয়ার মানুষের দোস্ত হইবা। বিনয়ী থাকবে না, অহংকার থাকবে, সারা দুনিয়ার মানুষ তোমাকে নিন্দা করবে, সারা দুনিয়ার মানুষ তোমাকে উগ্র বলবে। তোমার সামনে আসলে মানুষ স্যালুট দিবে,
মানুষ সামনে তোমাকে সালাম করবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর হাবিব বলেন সামনে মানুষ সালাম দিবে, একটু মুখটা বাঁকা করলে মানুষ বলবে এর মতো খারাপ আমাদের এলাকার মধ্যে আর কেউ নাই। সুযোগ পাইলে তোমাকে লাথি দিতে মানুষ দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ পাক বলেন রহমানের বান্দা তো তারা যাদের মধ্যে বিনয় আছে, নম্রতা আছে। এই বিনয় যাদের মধ্যে আছে এরা হইল রহমানের খাঁটি বান্দা, ইমানদারের মধ্যে খাঁটি ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নম্রতার গুণ অর্জন করে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। কথা বলেন, নম্রতা অর্জন করার দরকার আছে কিনা? আছে তো? নম্র হব ইনশাআল্লাহ। নম্র হওয়ার জন্য কে কে প্রস্তুত আছে হাতটা তুলি। আল্লাহ আমাদের সকলকে তুমি নম্রদের লিস্টিতে উঠাই নাও, আমিন। হাত নামান। ও যুবক ভাইয়েরা, বর্তমানে আপনাদের রক্ত অনেক গরম, একটু উল্টাপাল্টা হলেই আরেকজনকে এরকম খারাপ বোধ করেন না। না, এরকম কইরেন না। তাকাব্বুরি, অহংকারী খারাপ জিনিস। রূপের তাকাব্বুরি করবেন না। আল্লাহু আকবার। টাকা পয়সার তাকাব্বুরি করবেন না। ধন দৌলতের তাকাব্বুরি করবেন না, কারণ এগুলো আজকে আছে কালকে पंजे रोजा है ये सब दौलत तेरी, पंजे रोजा है ये सब दौलत तेरी, ফিকির মে আপনা কো তো আপনা জি। তোমার কাছে সাধারণ সামান্য কিছু দূর আছে, এটার ফিকিরের মধ্যে তুমি পরকালকে ভুলিয়া যাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানদারের এই গুণ অর্জনের তৌফিক দান করুন। বলেন আমিন। যে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, কি নিয়ে কথা বলছি? নম্রতা সম্পর্কে। যদি নম্র হয়, ইমানদার নম্র হয়ে থাকে, আল মুমিনু হাইয়্যিরুন লাগ্গিনুন ওয়াল ফাজিরু খাব্বুল লাঈমুন। আল্লাহর নবী বলেন ইমানদার, তার মধ্যে নম্রতা থাকে, তার মধ্যে তাওয়াজু থাকে, তার মধ্যে বিনয় থাকে। আর ফাজির যে সে উগ্র হয়, ওয়াল ফাজিরু খাব্বুল লাঈম, যেই ব্যক্তি বদকার তার ভিতরে থাকবে উগ্রতা। আল্লাহ পাক উগ্রতা পরিহারের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা একে অপরের জন্য দোয়া করব। বিশেষ করে আজকের মাহফিলকে যিনারা আয়োজন করেছেন, যুবক ভাইরা, দেখছি যুবকের একটা বিশাল বড় বহর আছে। এই মাহফিল যুবকদের মাশাআল্লাহ অনেক উপস্থিতি দেখতেছি এবং তারা স্বেচ্ছাসেবক। ও যুবক ভাইয়েরা, আপনাদেরকে শেষ একটা নসিহত করি। সেরকম আজকে মাহফিলকে সফল করার জন্য মেহনত করেছেন, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন। কোনো মুরব্বীকে কখনো কষ্ট দিবেন না। যে আপনার বয়স বড়, কোনো মুরব্বীকে কষ্ট দিবেন না। মুরব্বীর শানে কটূক্তিমূলক কোনো কথা বলবেন না। ছোটদেরকে স্নেহ করবেন। দেখবেন আল্লাহ আপনাকে যোগের জুনায়েদ বা আবুনগরী হিসাবে কবুল করবেন, বায়াজিদ বুস্তামি হিসাবে কবুল করবেন। আপনি এলাকার মধ্যে কোনো বৃদ্ধ মুরব্বীকে কুচ্ছা করবেন না। আল্লাহু আকবার। ছোটদেরকে খারাপ জানবেন না, স্নেহ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখবেন। আপনাদের ইমাম সাহেব তো মাশাআল্লাহ ইমাম সাহেবের মতো একটা ইমাম সাহেব পাইছেন, খেদমত করবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেব অনেক মোহাব্বত করিয়া আমার দাওয়াত করছেন এবং বারবার সম্পর্ক রাখছেন যেন আমি মিস না করি। যে একটু আমি মিস করার ইচ্ছা করছি, হুজুর আমার উপরে রাগ করছে যে আপনাকে আসতেই হবে। শেষ পর্যন্ত হুজুরের এখলাসের উপরে ভিত্তি করে আল্লাহ আপনাদের সামনে আনছেন। যে কথাবার্তাগুলা বলেছি, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى يا أرحم الراحمين
ইয়া আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল ফরমান, নারী পুরুষ নির্বিশেষে সকলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ যুবক ভাইদের চরিত্রকে ভালো করে দিন। মোবাইলের জমানা আল্লাহ খারাপ হইতে সময় লাগে না, মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে আপনার কুদরতিভাবে হেফাজত করুন। মোবাইলের খারাপি থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ। মোবাইলের পেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইয়া আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জীবনকে কবুল করে নিন, আপনার দ্বীনের জন্য কবুল করে নিন। হায়াতের মধ্যে বরকত দান করুন, নেক হায়াত নসিব করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। তৌফিক নেক হায়াত দান করে দেন ইয়া আল্লাহ। আমাদের সকলকে সুস্থতার নেয়ামত দান করুন ইয়া আল্লাহ। যতগুলা মানুষ এই ময়দানের মধ্যে রয়েছে, জানি না কার দিলের মধ্যে কোন আশা আছে মাওলা, মেহেরবানি করে সকলের আশাকে আপনি পূরণ করে দেন ইয়া রাব্বাল আলামিন। মাহফিল শেষে সবাই তো সবার বাড়িতে চলে যাবে, আল্লাহ সকলকে আপনি আপনার ক্ষমাকারী বান্দা হিসেবে কবুল করে নিন, ক্ষমাকৃত বান্দা হিসেবে কবুল করে নিন ইয়া আল্লাহ। সকলকে মাফ করে দিন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিন, উস্তাদদেরকে মাফ করে দিন, বড়দেরকে মাফ করে দিন, ছোটদেরকে মাফ করে দিন। কুল কায়নাতের সমস্ত মুসলমানকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। অত্র এলাকার নারী পুরুষ ইয়া আল্লাহ, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ছোটদের সকলকে আপনি কবুল করে নিন। মসজিদের ইমাম সাহেবকে কবুল করে নিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওনার মুহাব্বতকে আপনি দ্বীনের জন্য কবুল করে নিন ইয়া আল্লাহ। ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন। এই সমস্ত মুরব্বীদের ছায়া আমাদের উপর আরো বাড়ায় দিন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। যেই মানুষটা আজকে মেহমানদারি করেছে আমাদের ইয়া আল্লাহ, অনেক ভালো মানের মেহমানদারি হয়েছে। মেহমানদার ইয়া আল্লাহ ওনার এই শুকরিয়া আদায় করতেছি। ওনার রিজিকের মধ্যে আরো বরকত দান করে দিন ইয়া আল্লাহ। কামাই রুজির মধ্যে বরকত দান করে দিন ইয়া আল্লাহ। সমস্ত মানুষের জন্য সিন্নির আয়োজন করেছে মাওলা, মেহেরবানি করে আপনার বান্দাকে কবুল করে নিন, হায়াতের মধ্যে বরকত দান করে দিন। যত মুসিবত আছে মুসিবত থেকে আপনি উদ্ধার করে নিন ইয়া আল্লাহ। আপনার হাবিবের উসিলা আমাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।